আসসালামু আলাইকুম। শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহ তাআলার নামে। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় শিখব। সেটা হলো বাংলা প্রথম পত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ সৃজনশীল প্রশ্ন। সেই সৃজনশীল প্রশ্নের উত্তর আমরা কিভাবে সহজে করতে পারবো সেই বিষয়টি আজকে আমরা দেখব। আমরা জানি প্রতিটি সৃজনশীল প্রশ্নের 4টি অংশ থাকে, ক, খ, গ, ঘ। এই 4টি প্রশ্নের উত্তর আজকে আমরা শিখব। ক নাম্বারে জ্ঞানমূলক অংশ। ক নাম্বারে থাকে কি হলো তাহলে জ্ঞানমূলক অংশ। এটা 1 থেকে 2 লাইনে কিংবা এক শব্দেও হতে পারে। এর জন্য সময় বরাদ্দ 1 মিনিট। যেমন হযরত উমর ফারুক কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত, কিংবা রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পায়। এটা লেখার জন্য অনেক সময়ের প্রয়োজন নেই, 1 মিনিট সময়ই যথেষ্ট। এখন আসি খ নাম্বার, অনুধাবনমূলক। অনুধাবনমূলক অংশে 2 প্যারায় লিখতে হবে। একটা হলো জ্ঞান থাকবে প্রথম অংশে, দ্বিতীয় অংশে ব্যাখ্যা। এর জন্য সময় সর্বোচ্চ 4 মিনিট। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে আমিরুল মুমিনিন বলার কারণ কি? বিশ্বাসীদের নেতা প্লাস একটু ব্যাখ্যা দিতে হবে। এর জন্য 4 মিনিট সময়ই যথেষ্ট। এখন আসি আমরা প্রয়োগমূলক। এটা দিতে হবে 3 প্যারা। এটা 3 প্যারাই করতে হবে। এটা মূলত তুলনা থাকবে, তুলনা। যেমন উদ্দীপকের সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা তুলনা, সাদৃশ্য বৈসাদৃশ্য, ইতিবাচক অথবা নেতিবাচক যে কোনোটাই হতে পারে। আমাদের প্রশ্ন অনুযায়ী উত্তর করতে হবে। এখন আসি আমরা ঘ নাম্বার। এটা হলো উচ্চতর দক্ষতা। এই উচ্চতর দক্ষতার ক্ষেত্রে 4টি অংশ থাকবে, 4টি প্যারায় এই উত্তরটা করতে হবে। এর জন্য সময় আমাদের জন্য বরাদ্দ আছে সর্বোচ্চ 9 মিনিট। তাহলে আমরা 4টি অংশ কিভাবে দিব? প্রথম অংশে আমাদের জ্ঞানমূলক অংশ থাকবে, দ্বিতীয় অংশে তত্ত্ব বা মূল বাক্যের একটা তুলনা থাকবে, তৃতীয় অংশে তুলনা থাকবে, চতুর্থ অংশে থাকবে চতুর্থ অংশে বিশ্লেষণ থাকবে। তাহলে এটা 4 প্যারায় দিতে হবে। আমরা আসি আবার একটু। প্রথম জ্ঞানমূলক অংশ 1 থেকে 2 লাইনে, দ্বিতীয়টা হলো 2 প্যারা, তৃতীয়টা 3 প্যারা, চতুর্থটা 4 প্যারা। এইভাবে আমাদের টোটাল সৃজনশীল প্রশ্নের উত্তরটা 20 মিনিট অথবা 21 মিনিটে করতে হবে। 20 মিনিট অথবা 21 মিনিটে আমাদের উত্তর করতে হবে। আমরা যদি এভাবে পড়ে উত্তর করতে পারি তাহলে আমরা সহজে পরীক্ষায় ভালো করতে পারবো। 5-এ 4 বা 5 পাওয়া সম্ভব। এবং আমার এই নির্দেশনাটা অনুসরণ করি। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।